সিসিটিভি ফুটেজে আসল অপরাধীকে দেখে চমকে গেল পেখম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় এখনও পেখম আসেনি বলে অফিসে অনেক বেশি ঝামেলা হতে থাকে। আর পেখম মানে অনন্যা চলে এসেছে। আর তিয়াস তখন বলে, এই আসার সময় হলো? তুমি না প্রচণ্ড রুলস আর রেগুলেশন ভাঙো, এই জন্যই তোমাকে আমার অতটাও পছন্দ নয়। আর তার মধ্যেই আরও দুজন এমপ্লয়িরা রয়েছে, ওরা তখন বলে, এই শোনো, এবার থেকে তুমি রাহুল আর সুমন স্যারের কাছে রিপোর্ট করবে, বুঝেছো? আর তখনই পেখম মনে মনে বলে, যাক ভালোই হয়েছে, আমি তো এটাই চাইছিলাম। আর এটাই যখন হয়েছে, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। তারা দুজন ভেতরে চলে গিয়ে রাহুল আর সুমনের সাথে কথা বলতে থাকে। আর এর মধ্যেই তারা বাইরে এসে বলে, রাহুল আর সুমন স্যার না, তুমি তিয়াস ম্যাডামকে রিপোর্ট করবে, আমাকে এরকমই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। মনে মনে পেখম ভাবে, তিয়াসের থেকেই আমি দূরে পালাতে চাই, আর শেষ পর্যন্ত তিয়াসের কাছে রিপোর্ট করতে হবে। উফ, কি যে জ্বালায় পড়লাম না। এদিকে আমার কত কাজ রয়েছে, সিসিটিভি ফুটেজ চেক করতে হবে, বসের ব্যাপারে জানতে হবে, আবিরকে জেল থেকে বার করতে হবে। কি করে যে আমি এত কিছু করব কিছুই বুঝে উঠতে পারছি না। খুবই চিন্তা হচ্ছে, কেমন যেন নার্ভাস লাগছে। তুমি দেখো ভগবান, আমি যেন সব কিছু ঠিকঠাকভাবে করতে পারি। এদিকে তিয়াস তখন বলে, এই শোনো, এই মেয়েটাকে দিও না আমার কাছে, আমি এরকমভাবে টিম হয়ে কাজ করতে পারবো না। কারণ এই মেয়েটার কোনো ডিসিপ্লিন নেই। ও প্রথমে লেট করে আসে, তারপর বকবক করতে থাকে, যেগুলো আমার একদমই ভালো লাগে না। তখনই এমপ্লয়িরা বলে, ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না, আমাদের বিশ্বাস আছে ও যদি আপনার কাছে কাজ শেখে তাহলে ওর মধ্যে যেটুকু খারাপ রয়েছে সেটুকু ভালো হতে বাধ্য। ওকে আপনিই পারবেন জব্দ করে সোজা করে দিতে। তখনই পেখমকে নিজের কাজে নিতে চায় এই তিয়াস। পেখমও বুঝতে পারছে না কি করবে। এদিকে অভি আবিরকে জিজ্ঞেস করতে থাকে, আপনি বলুন, আপনি গ্রেফতার হওয়ার আগে কোনো ঘটনা যেটা আপনার কাছে একটু অবাক লেগেছে আছে, এরকম মনে পড়ছে কিছু? আবির তখন বলে, মনে করার তো চেষ্টা করছি, কিন্তু মনে করতে পারছি না, ভাবছি যে কি করে সবটা সম্ভব হলো। এরপর অভি বলে, ভাবুন, আপনাকে ভাবতে হবে। লড়াইটা যখন একবার শুরু হয়ে গেছে তখন থামাথামির কিন্তু আর কোনো প্রশ্ন নেই। ভাবুন আবিরবাবু, ভাবুন। আবির তখন বলে, আমি তো ভাবছি, আমি কিছু বুঝতে পারছি না, তেমন কিছুই মনে পড়ছে না। অভি তখন বলে, মনে পড়ছে না? আচ্ছা আপনি একটু ভালো করে চিন্তাভাবনা করুন। দেখুন, বেরোতে গেলে কিন্তু প্রমাণ লাগবে, আর যদি প্রমাণ না পান তাহলে কিন্তু আপনি এই জেল থেকে বেরোতে পারবেন না। আপনাকে এই জেলের মধ্যেই থাকতে হবে, সেটা হয়তো আপনার জন্য খুব একটা ভালো হবে না। আবিরও বুঝতে পারে না কি করে সে জেল থেকে বেরোবে। এর মধ্যে রন তার সাঙ্গপাঙ্গদের জিজ্ঞেস করতে থাকে, পেখমের কি খবর, কিন্তু তারা কিছুই বলতে পারে না। আর বলে, বিশ্বাস করুন স্যার, পেখমকে আমরা খুঁজে পাচ্ছি না, আর কয়েকটা ছবি আপনাকে দিলাম, এটুকুই জোগাড় করতে পেরেছি। রন তখন বলে, এই ছবিগুলো দিয়ে আমি কি করব? হ্যাঁ, কি করবো এই ছবিগুলো দিয়ে আমি? তোমাদের একটাকেও না আমার কাছে রাখতে ইচ্ছে করছে না, জাস্ট বিরক্ত লাগছে। এই ছবিগুলো দিয়ে কিছুই প্রমাণ হয় না। মাই লিটল প্রিন্সেস, তুমি কোথায় গেলে বলো তো? তোমাকে তো আমায় খুঁজে বার করতেই হবে, যেভাবেই হোক না কেন আমি তোমাকে খুঁজে বার করব। এমনি এমনি তো আর আমি রনকে এভাবে জেলে পাঠাইনি, তার পিছনে পুরো একটা কারণ আছে আর থাকবেও। কিন্তু তোমার খবরটা জানাটা দরকার। তোমাকে আমার খুব একটা ভরসা আর বিশ্বাস হয় না। যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আগে খুঁজে বার করতে হবে। এর মধ্যেই দেখা যায় পেখম তো কাজ করতে থাকে তিয়াসের কাছে। একবার তিয়াস বলে পেনড্রাইভ আনতে, আর একবার বলে ফাইলগুলো আনতে, আর ইচ্ছে করে পেখমকে জ্বালাতন করছে। পেখম মনে মনে বলে, তিয়াসটা ইচ্ছে করে আমার সাথে এরকম ব্যবহার করছে, আমি যে কি করি না বুঝতেও পারছি না, হাতে সময়ও বেশি বাকি নেই। এরপর তিয়াস বলে, কি হয়েছে বলো তো, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? তখনই তিয়াসকে পেখম বলে, ম্যাডাম একটু কফি খাবেন? আমি না দারুণ সুন্দর কফি বানাতে পারি, একবার খেলে দেখবেন খুব ভালো লেগেছে। তিয়াস মনে মনে ভাবে, সত্যি তো মাথাটাও খুব ধরেছে, যদি একটু কফি নিয়ে আসে মেয়েটা তাহলে তো ক্ষতি কিছু নেই, যাও নিয়ে এসো। পেখম কফি বানাতে চলে যায়। এর মধ্যেই তিয়াসের কাছে একটা ফোন আসে। তিয়াস তখন বলে, সত্যি? এটা তো দারুণ খবর, আমি সত্যি খুব হ্যাপি। আর অন্যদিকে রাহুল কথা বলছিল ফোনে, আর তিয়াস দূর থেকে তখনই দেখা যায় যে পেখম দূর থেকে শুনতে পাচ্ছে না বলে এগিয়ে আসে আর শোনার চেষ্টা করে রাহুল কার সাথে কি কথা বলছে। রাহুল বলতে থাকে, ইএমআইটা দিয়ে দেবো, এতগুলো টাকা দিলাম আর টাকা পয়সার অভাব আছে এখন। পেখম বুঝতে পারে রাহুল অন্য কোনোভাবে টাকা ইনকাম করছে না, সে কোনো অসৎ কাজের সাথে যুক্ত নেই, তাহলে আর কে থাকতে পারে এসবে।
আবিরের বস, কিন্তু আবিরের বস পর্যন্ত আমি পৌঁছাবই বা কী করে। এরপরেই পেখম কফি নিয়ে এসেছিল তিয়াসের জন্য, আর তখনই তিয়াসকে দিতে গেলে তিয়াস বলে, আরে রাখো রাখো, এসব কফি টফি আমি এখন খাবো না, এরকম মিষ্টি মুখ করো, বলেই মিষ্টি খাইয়ে দেয়। এরপর সবাই জিজ্ঞেস করে, ম্যাডাম মিষ্টি কিসের জন্য? তখন তিয়াস বলে, আজকে আমার বাবা আমাকে একটা স্পোর্টস কার কিনে দিয়েছে, যার দাম প্রায় 1.5 কোটি টাকার থেকেও বেশি, আর তার জন্যই আমি খুব খুশি। এরপরে সবাই বলে, বাহ, কংগ্রাচুলেশনস, আর তিয়াস বলে ধন্যবাদ। এটা শোনার পর পেখম বলে, বাবা এত টাকা দামের গাড়ি। তিয়াসের বাবা এসে বলে, তিয়াস এদিকে এসো, তোমার সাথে কিছু কথা আছে, বলেই হাত ধরে টানতে টানতে সাইডে নিয়ে যায়। আর তিয়াস তখন বলে, কি হয়েছে, তুমি আমার হাত ধরে এভাবে টানছো কেন? এর মধ্যে তিয়াসের বাবা যে কথাগুলো বলছে সেগুলো শোনার চেষ্টা করে পেখম। তিয়াসের বাবা বলে, এত ঘটা করে সবাইকে বলার কি আছে, তুমি যে গাড়িটা কিনেছো সেটা তো বলার মতন কিছু নেই। তিয়াস তখন বলে, বাবা কেন বলবো না বলো তো, আর এইসব গাড়ি কেনা হয়তো শো করার জন্যই, তাই না? তুমি এসব নিয়ে ভেবো না, একটা পার্স না আমার খুব পছন্দ হয়েছে, দেবে বাবা কিনে? বলো না দেবে? তিয়াসের বাবা বলে, চুপ করো তো, তোমার তো দেখছি কোনো কাণ্ডজ্ঞান নেই। এরপরে তিয়াস ঘর থেকে বেরিয়ে যায়, কারণ তিয়াসের বাবার ফোনে একটা ফোন আসে। তিয়াসের বাবা সেই ফোন ধরে কথা বলতে ব্যস্ত হয়ে যায়, আর বলে, না না স্যার, ঠিক আছে স্যার, কেউ জানতে পারবে না, আসলে কথা বলছিল রনের সাথে। রন তখন বলে, আচ্ছা পেখম বলে কোনো মেয়ে কি অফিসে জয়েন করেছে? তখন তিয়াসের বাবা বলে, পেখম বলে কোনো মেয়ে না তো স্যার। এরপর পেখম বুঝতে পারে কেউ একজন আছে যে পেখমকে চেনে, আর যে এসবের পেছনেই রয়েছে, কিন্তু কে সে সেটা এখনো বুঝতে পারছে না পেখম সিসিটিভি ফুটেজটা চেক করবে বলে ভাবে। এরপরে নিজের টেবিলের ওখানে ভগবানের ছবি পেতে মালা পরিয়ে ধূপকাঠি জ্বালিয়ে দেয়, আর বলে, ভগবান তুমি আমার শেষ ভরসা, আমি জানি না কি করে সবটা বার করব, তবে বার আমাকে করতেই হবে, আবিরকে জেল থেকে ছাড়াতেই হবে আমাকে। এরপর যেই না ধূপকাঠির ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে পড়ে, তখনই ফায়ার অ্যালার্মটা বেজে উঠেছে। এরপর বিভিন্ন এমপ্লয়িরা ভাবে, এটা কি করে সম্ভব, আগুন লেগেছে। সিকিউরিটি এসে বলে, আগুন কোথায় লেগেছে? আর যেখানে সিসিটিভি ফুটেজটা ছিল সেখানে পুরো ফাঁকা। আর তখন পেখম বলে, আমি ভগবানের পুজো করি রোজ, তাই ধূপকাঠি জ্বালিয়েছি। এমপ্লয়িরা তো প্রচণ্ড রেগে যায়, আর বলে, এই মেয়েটার কোনো কাণ্ডজ্ঞান নেই, এবার তো মনে হচ্ছে আমাদের পুড়িয়ে শেষ করে দেবে। সিকিউরিটি বলে, বাইরে যান, আগে ধোঁয়াটা নিবুক তারপর আসবেন, বাইরে যান। আর সবাই আস্তে আস্তে বাইরে চলে গেলেও পেখম বাইরে যায় না। পেখম মনে করে এটাই সেই সুযোগ যখন কাজে লাগাতে হবে। আর যেহেতু সিকিউরিটি এদিক ওদিক সামলাতে ব্যস্ত ছিল, তাই পেখম তাড়াতাড়ি করে সিসিটিভি ফুটেজের ওখানে চলে গেছে সিসিটিভি ফুটেজটা কালেক্ট করবে বলে। আর সিসিটিভি ফুটেজটা দেখতে থাকে, যেখানে বারবার তিয়াসের বাবাই ব্যতিব্যস্ত হয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল, ফোনে কথা বলছিল। আর তার মধ্যে অভি ফোন করেছে আর বলে, এখনো আমি তেমন কোনো কথা জানতে পারিনি, আবির কিছুই বলতে পারছে না। পেখম তখন বলে, আবির বলবে, আবিরে আমাদের কোনো হিন্টস দিতে পারে যাতে আমরা আসল অপরাধীকে ধরতে পারি, ওকে বলতেই হবে, এমন কিছু একটা আছে যেটা ও বুঝতে পারছে না।